আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন, ওনাকে আল্লাহ ব্যস্ত নসিব করুন। ভালো লোক ছিলেন, সৎ লোক ছিলেন। ওনারা মিলে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু আজকে যারা নতুন প্রজন্ম, এদের নামই জানে না ভালো করে, এদের নামগন্ধ মুছে দেওয়া হয়েছে ইতিহাস থেকে। এগুলি এই কারণে বললাম, এই যে গত 16 বছর 15 বছর যারা চুরি করে ক্ষমতায় ছিলেন, সোরা প্রধানমন্ত্রী, নিচু বংশের মহিলা, হিংসুক, খুনি, ফেরাউন, নমরুদের চেয়েও মারাত্মক এই মহিলা যে জোর করে ভুয়া ইলেকশনের মাধ্যমে জাতির উপরে ক্ষমতা ধরে রেখেছিলেন, সেই প্রধানমন্ত্রী এই হাসিনা থেকে আরম্ভ করে তার উপদেষ্টা সালমান এফ রহমান, তারপরে তার সাঙ্গফাঙ্গ যারা আছে, বেনজির, হারুন, তারপরে এরকম যারা ছিল টোটালি, তারপরে চুপ্পু সাহেব, এই এস আলম, জাভেদ, এগুলি সব ছিল মাফিয়া লীগ, মাফিয়া চক্র। এটা আমার কথা না, এটা তাজউদ্দিনের ছেলে সোহেল তাজ এবং শর্মিন আহমেদ এটা বলেছেন। সেই ইতিহাস তারা ফিরে পাবে, আল্লাহ তাদেরকে ফিরে দেবে। তাদের বাপ কি করছিল, কি ত্যাগ করছিল, স্বাধীনতা যুদ্ধে আসলে কারা নেতৃত্ব দিয়েছিল, এগুলি আল্লাহ বের করে দিবেন, কেউ ধরে রাখতে পারবেন না জোর করে। হাসিনা চেয়েছিল। এখন বলবো, যারা নিরীহ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে ছিল, এই 15 বছর যারা সক্রিয় ছিল না, হাসিনার কোন খারাপিতে অংশ নেয় নাই, তাদের ব্যাপারে জামাতের ডক্টর শফিক সাহেব বলেছেন, জামাতের আমির, এদের ব্যাপারে কোনো মামলা নাই, এদেরকে কোনো শাস্তি হবে না, এদেরকে ক্ষমা করে দিয়েছে। অনেকে ক্ষমার কথাটা ভুল বুঝছেন। ক্ষমা ওদের জন্য নয়, যারা এই 15 বছর সালমান এফ রহমান সহ রুট লেভেলের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ নাম দিয়ে, শ্রমিক লীগ, যারা লুটপাট করেছে, কোন খারাপিতে অংশ নিয়েছে, এবং এখানে যারা গুলি করছে হেলমেট বাহিনী, এদেরকে সহযোগিতা করেছে, টাকা দিয়েছে, আমাদের ভাইদের নাম দিয়ে জেলে পুরেছে, এরা সবাই দুর্বৃত্ত। তাজউদ্দিন এবং শর্মিন আহমেদ বলছেন, তাজউদ্দিনের ছেলে সোহেল তাজ, এটা শেখ হাসিনা মাফিয়া লীগে পরিণত হয়েছিল। এই মাফিয়া লীগের যারা সক্রিয় সদস্য ছিল, আমরা নিষ্ক্রিয়দের কথা বলবো না, যারা হান্দানি বংশের ছেলে, তারা এই সমস্ত খুন খারাপিকে সাপোর্ট করে নাই, এদের কথা বলবো না। কিন্তু বাকি যারা মক্ত খেয়েছে, বসে বসে খেয়েছে, ফরের পরিশ্রমের ফল যারা খায়, তাদেরকে শুদ্ধ বাংলায় সুন্দর একটা শব্দ আছে, এটা হচ্ছে যে পরশা প্রহারক, যারা অপরের পরিশ্রমের দল চুরি করে খায়। এই সন্ত্রাসীরা, এরা দুর্বৃত্ত, এরা মাফিয়া লীগ, এটা হচ্ছে সোহেল তাজের বাসায়, এদের কোনো কমা নাই। এদেরকে যদি ছেড়ে দেন, আপনার ঘরে কুকুর সাপ, আমরা জোড়া সাপ বলেছি, টাঙের বিষধর সাপ ঘরে রেখে আপনি ঘুমানোর মতো, আপনার বাচ্চারও কামড় দিবে, আপনারা কামড় দিবে। যারা আন্দোলন করেছে, আমাদের বাচ্চারা শহীদ হয়েছে, তাদের 14 গোষ্ঠীকে এরা গুলি করে মেরে ফেলবে। এদের কাছে টাকা আছে, অবৈধ টাকা আছে, এরা চাঁদাবাজি করে খাইতো, টমটম থেকে আরম্ভ করে উপরে পর্যন্ত, সালমান এফ রহমান পর্যন্ত, এরা চুরি চামারি করে খাইতো, মানুষের পরিশ্রমের দল বুক করতো, ডাকাতি করেছে। এখন দেবপ্রিয় ভট্টাচার্য, ইফতেখারুজ্জামান সাহেব রিসার্চ করে ওনারা বলছেন, প্রতি বছর এই দেশ থেকে 12 থেকে 15 বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে এরা কোনো দেশপ্রেমিক নয়। হিটলার দেশপ্রেমিক ছিল, কিন্তু এরা দেশের বাইরে নিয়ে গেছে, এরা ছিল সুর, লুটপাটকারী। সুতরাং এই যে 1 বিলিয়ন সমান 10,000 কোটি টাকা, তাহলে 12 থেকে 15 বিলিয়ন প্রতি বছর নিয়ে গেছে, হিসাবে আছে 93 বিলিয়ন
টাকা বাংলাদেশ থেকে হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা প্রচার করেছে। এদের কোথাও কোনো অবস্থাতেই যদি এদেরকে ক্ষমা করেন, এদের নাম আর্মিকে দেন, পুলিশকে দেন, এদেরকে মামলার আওতায় আনেন, এদেরকে যদি বাইরে রাখেন, এরা দেখবেন এখানে ভালো হুজুর মোল্লা আওয়ামী লীগে গিয়ে সে খুনি হয়ে গেছে, সে ডাকাত হয়ে গেছে, সে সাদাবাজি হয়ে গেছে, সে মাদ্রাসায় পড়েছে, স্বর্ণ ব্যবসা করেছে, ইয়াবা ব্যবসা করেছে, সুন্দর সুন্দর ফোর্স দেয়, মদ খায়, এরকম খবর আমাদের কাছে আছে। এরা নাকি ওদের নেতা। এদেরকে যারা নেতা মানে এদেরকে সহ ছাড় হবে না। এদের জন্য ক্ষমা করা মানে গুনাহ হবে। আপনি শুধু তসবিহ পড়লে হবে না, আপনি শুধু নামাজ পড়লে হবে না। আল্লাহ যে এত বড় একটা বিজয় দিয়েছে, আমাদের বাচ্চাগুলি ছোট ছোট বাচ্চা 2 মাসের বাচ্চা পর্যন্ত শহীদ হয়েছে হাসিনার অত্যাচারের কারণে। ভাগ্য ভালো যে আল্লাহর রহমত আমাদের উপর এসেছিল, আর্মি রাজি হয় না আর গুলি চালাইতে। আর নাহলে ও বলছিল তোমরা পারবে না কেন, গুলি তো পুলিশে চালাচ্ছে, আর্মি কেন পারবে না, বিজিবি চালাচ্ছে গুলি। কিন্তু আর্মি আল্লাহর রহমত সেখানে ভালো লোকের সন্তান ছিল, এরা গুলি করে নাই। এই যে বাঁচছি আমরা, বাঁচার পরে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আদায় করতে হবে। এত বড় বিপদ এমনি আসে নাই তো। এই জাতি তো 5 ওয়াক্ত নামাজে পড়তে রাজি না, 5 ওয়াক্ত নামাজটাই পড়তে রাজি না। গাদ্দার, আল্লাহর সঙ্গে গাদ্দারি করতেছে। নামাজ না পড়া মানে আল্লাহর অর্ডার না মানা, আল্লাহর সঙ্গে গাদ্দারি করা। নামাজ না পড়া মানে আল্লাহর সঙ্গে গাদ্দারি করা। তো সুতরাং এরকম গাদ্দারি যারা করতেছেন তারা সতর্ক হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, কোরআনে বলা দেওয়া হয়েছে আল্লাহর কাছে সাহায্য চাও কিসের মাধ্যমে? ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ সাহায্য করার জন্য বসে রয়েছে, আল্লাহ সাহায্য করার পক্ষপাতী। আল্লাহ সাহায্য করলে আল্লাহর ভালো লাগে, দান করলে আল্লাহর ভালো লাগে, আল্লাহর তো কমবে না সম্পদ। কিন্তু যারা এই সমস্ত দুর্বৃত্ত আছে, ছাত্রলীগের ছোট ছোট বাচ্চা, আন্ডা বাচ্চা সহ, যারা এখানে মারামারি করতে গেছে, যারা আমাদের ভাইদের নাম দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে দিছে, চাকরি খেয়েছে, বিভিন্ন কমিটি কেড়ে নিয়েছে, এগুলির একটারও ক্ষমা করবেন না। এরা যদি সুযোগ পায়, এদের কাছে টাকাও আছে, অস্ত্র আছে, এদেরকে ধরে যখন রিমান্ডে নেবে তখন অস্ত্র বের হবে, অনেক টাকা এদের কাছে। সুতরাং এই যে মক্ষ খাইছে, এরা পাগল গেছেন, ডাকাতি করতেছে, সব জায়গায় যে ডাকাতি হচ্ছে। আপনি যেখানেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যেখানে আন্দোলন দেখতেছেন, এখন এত বড় একটা স্বাধীনতার পরে আন্দোলন মানে কি? গন্ডগোল করতেছে এরা বিভিন্ন জায়গায় আনরেস্ট মানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা হচ্ছে। এগুলি সব সে হিন্দু হোক, ইসকন হোক, যেই হোক, তারা কিন্তু আওয়ামী লীগের লোক। আপনারা খবর নেন, এদেরকে যদি রিমান্ডে আনা হয় তখন বুঝবেন যে এরা কারা। সুতরাং সতর্ক হন, এদের কমপক্ষে নামগুলি থানায় আর্মিকে জমা দেন, আর না হলে সমস্যায় পড়বো। এদেরকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে বলছি, শুধু আল্লাহ আপনার গোলাম হিসেবে পৃথিবী থেকে নেন, আপনার গোলাম হিসেবে পৃথিবী থেকে নেন। আমরা আপনার গোলাম হতে চাই, এখানেই অহংকার। এইটার চেয়ে বড় অহংকারের চেয়ে বড় কথা আর কিছু নয়। আমরা আপনার দায়ী আল্লাহ হতে চাই। আমরা মুনাফিকির খাতা থেকে আমাদের নাম কেটে দেন। আমরা মানুষ হিসেবে আমাদের ভিতরে মুনাফিকি ঢুকে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনার গোলাম হিসেবে যদি পৃথিবী থেকে যেতে পারি সেটাই লাভ। আর না হলে নিয়তের গোলমাল থাকলে তাহলে আমাদেরকে জাহান্নাম ছাড়া আর কোনো পথ থাকবে না, যতই ইসলামী আন্দোলন করি না কেন। যারা নামাজ পড়তেছেন না তাদেরকে বলবো আল্লাহ শুকরিয়া আদায় করুন, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা ধরেন এবং এই দুর্বৃত্তগুলিকে দৌড়িয়ে দেন। এই দুর্বৃত্তগুলির নাম আর্মি এবং একে দেন। এদের কাছে অস্ত্র আছে, এদের কাছে টাকা আছে, এরা কিন্তু কাউকে ছাড় দিবে না। সুতরাং সবাই আজকে থেকেই নামাজ ধরেন। নামাজ না পড়া মানে আল্লাহর সঙ্গে গাদ্দারি করা। আপনার বাপ যদি বলে আমার জন্য একটু চা নিয়ে আসো, একটা ফান নিয়ে আসো, আপনি না বলতে পারবেন? আপনার অফিসে যদি অর্ডার দিতে পারবেন? অর্ডার অমান্য করতেছেন। 5 বার নামাজ পড়া ফরজ। এই ফরজ মানে শুধু আপনি ফরজগুলি আদায় করেন, আর কিছু না পারলে ফজরের 2 রাকাত বা 4 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত এবং 3 রাকাত বা 1 রাকাত বিতির, এগুলি পড়া শুরু করেন। আর না হলে বাঁচতে পারবেন না, হাজার হাজার কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এরকম মুনাফিকি ছেড়ে দেন, আল্লাহর সঙ্গে গাদ্দারি ছেড়ে দেন, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।